জেএনজিদের গেরুয়া শিবিরে যোগদানের হিড়িক লেগেছে বললেন অর্জুন সিং। তৃণমূল কংগ্রেস নামক কোনো যন্ত্র নয়, আমাদের শত্রু তৃণমূল কংগ্রেস নামে যে দেশদ্রোহী শক্তি আছে সে আমাদের শত্রু। তৃণমূল কংগ্রেস দেশদ্রোহী, এই দেশের বিরুদ্ধে তারা কাজ করছে। বাংলাকে ক্ষমতা রেখে বাংলার মধ্যে তারা এই দেশের ডেমোগ্রাফি চেঞ্জ করছে। তারা চাইছে বাংলা, পশ্চিম বাংলাকে বাংলাদেশের সঙ্গে এক্সটেন্ডেড বাংলাদেশ। নির্বাচন ঘোষণার পর থেকে বারাকপুর সংসদীয় ক্ষেত্রের প্রতিটি বিধানসভা কেন্দ্রে জেএনজিদের গেরুয়া শিবিরে যোগদানের হিড়িক পড়েছে। বুধবার নৈহাটির গৌরীপুর লালদিঘিতে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, বাংলায় নতুন প্রজন্মের জেএনজিদের বিজেপিতে যোগদানের হিড়িক লেগেছে। এই জেএনজিরাই বাংলায় পরিবর্তন আনবে। তার দাবি, বাংলায় প্রার্থী একজনই, নরেন্দ্র মোদী। কুশাসনকে মুক্ত করবেন মোদীজি। তার কথায় বিজেপি ডানপন্থী কিংবা বামপন্থী দল নয়, বিজেপি রাষ্ট্রবাদী দল। দেখছেন তো, শুধু জেএনজি বাংলায় মমতা ব্যানার্জিকে এই কুশাসনকে মুক্ত করার জন্য সব থেকে যদি কারো বেশি দরকার আছে সেটা হলো জেএনজি। আমাদের সিনিয়র মানুষের আশীর্বাদ। এখানে দেখুন, আমাদের এই এলাকার সব থেকে নাম করা মানুষ ত্রিপাঠীজি, আমাদের হনুমান মন্দিরে পণ্ডিতজি, এদিকে গণেশ দাস, ওদিকে সবাই এখানে বসে আছেন। এদের আশীর্বাদ নিয়ে নতুন নতুন ছেলেরা যে উৎসাহ দেখিয়েছে, আমি বলছি ভাই ক্যান্ডিডেটকে আসতে দাও। বলে না না, আপনি সব জায়গায় ক্যান্ডিডেট, আপনি উদ্বোধন করেন। আমি আমার দলকে শপথ নিয়েছি আর সবাইকে শপথ করাচ্ছি, ক্যান্ডিডেট একটাই, মোদিজি। সারা বাংলাকে মুক্ত করাবেন এই কুশাসন থেকে মোদিজি। এবার সবাইকে মোদিজি নামে ভোটটা করতে হবে, দেশের নামে ভোট করতে হবে, রাষ্ট্রের নামে ভোট করতে হবে। এই একটা দল আছে যে দলে না ডানপন্থী না বামপন্থী, এই দল হলো রাষ্ট্রপন্থী, যারা রাষ্ট্রবাদকে সমর্থন করে। এই দলটা ভোট প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেছেন, বেছে বেছে মতুয়া, রাজবংশী ও সংখ্যালঘুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জি একজন মিথ্যাবাদী মহিলা। উনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে উস্কে দিয়ে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। কথা বলছেন, মমতা ব্যানার্জি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে উস্কিয়ে দিয়ে বাংলায় দাঙ্গা লাগাবার চেষ্টা করে। মমতা ব্যানার্জিকে বলবো, সাবধান হয়ে যান। পশ্চিম বাংলায় ডবল ইঞ্জিনের সরকার আসছে। উনার এই ডেমোগ্রাফি চেঞ্জ করে জিহাদিদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার যে চক্রান্ত, এটা মানতে পারছি। প্রসঙ্গত, মঙ্গলবার মমতা ব্যানার্জি বনগাঁ ও হাবড়ার জনসভা থেকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেন্দ্রীয় বাহিনী বেশি বাড়াবাড়ি করলে ঝাড়ু দিয়ে ঝেঁটিয়ে রাস্তা পরিষ্কার করে আপনারা ভোট দেবেন। এ প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, মমতার কথায় এখন কোনো গুরুত্ব নেই, ওনার সমস্ত প্রকল্প ব্যাকফায়ার করেছে। দেখো, মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী মহিলা। ও কি বলছেন ওটা নিয়ে এখন কেউ গুরুত্ব, ওনার সব প্রজেক্ট ব্যাকফায়ার করছে। নৈহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায় দলীয় কর্মীদের মনোমালিন্য ঝেড়ে ফেলে ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দিলেন। ये चुनाव का टाइम है, मतलब युद्ध का टाइम है, और युद्ध में भाई भाई आपसी जो प्रॉब्लम होता है उसको भूल के सब कंधे में कंधा मिला के जो दुश्मन है उससे लड़ा। আমি জানি আমার মধ্যেও অনেক খোট আছে, আমার মধ্যেও অনেক ভুল আছে। আমি অ্যাজ আ ম্যান পারফেক্ট নয়। তো আমার বড় যদি হয় সে আমাকে ক্ষমা করবে, আর আমি যদি তার বড় হই আমি তার কাছে ক্ষমা চাই। আমি কি বলছি সবাই বুঝতে পারছি। আমারও যদি কোনো ভুল হয়ে থাকে আমিও ক্ষমা চাইতে কোনো লজ্জা নেই। এ নিয়ে আমার দাদা একসময় মানে বস আছে, তো আমার ভুল হলে উনি কালকে রাত্রে ফোন করে আমাকে হেভি ছেড়েছে। তো আমি জানি আমার ভুল হয়েছে, তো মানলি, তো আমার ভুলটা আমার মানতে কোনো অসুবিধা নেই। তেমনি আপনাদের মধ্যেও কেউ কেউ অনেক ভুল করেছে, যে ভুলটাকে মেনে নেবেন, দেখবেন কোনো অসুবিধা নেই। আমি কি ভুল বলছি? তাহলে আমি কি এটা এক্সপেক্ট করতে পারি আমাদের মধ্যে নিজের মনে যারা বুঝেছেন যে আমরা ভুল করেছি, তারা সেই ক্ষমাটা একটু চেয়ে নেবেন নিজের ছোট ভাইদের কাছে? তাতে কোনো লজ্জা হয় না, তাতে নিজের সম্মানটা আরো বাড়ে।
আমি আর বেশি কথা বলবো না, কারণ নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন বিজেপির নেতা গণেশ দাস, সৌম্যদীপ মোদক, হালিশহরের প্রাক্তন উপপুরপ্রধান ও কাউন্সিলর যথাক্রমে রাজা দত্ত ও বন্ধুগোপাল সাহা।